7 বছরেও খোলেনি নতুন কোনো শ্রমবাজার। উল্টো চলতি বছর বাংলাদেশিদের পছন্দের 4 শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। নিষ্ক্রিয় 6 বছর আগে চালু করা বিশেষ শ্রমবাজার গবেষণা সেল। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, সরকারের উদ্যোগ আর বিদেশে থাকা দূতাবাসের তৎপরতার অভাবই এজন্য দায়ী। সম্রাট হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সহজ প্রক্রিয়া ও স্বল্প সময়ে যাওয়ার সুযোগ থাকাই কর্মী ভিসায় বাংলাদেশিদের অন্যতম গন্তব্য সৌদি আরব। তবে সম্প্রতি চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া, আকামা নবায়ন জটিলতায় অবৈধ হয়ে পড়ছেন হাজারো বাংলাদেশি। দিন যত যাচ্ছে ততই জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে। এরই মধ্যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, মালদ্বীপ ও ইতালি। এতে সংকুচিত হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান। অবৈধ লোকগুলো বৈধ করার কারণেই জানেন যে এখানে জনশক্তি বেড়েছে এবং বাংলাদেশি যারা সেখানে ব্যবসায়ী যারা আছে তারা বাংলাদেশ থেকে কোনো লোক নিতে পারছে না। এই যে আমার মতন যুবক অনেকে দেশের ভিতর ঘুরতেছে, কিন্তু যাওয়ার জন্য যাইতে চেষ্টা করতেছে, যাইতে পারতেছে না। সরকারের কাছে চাওয়া যাতে মালয়েশিয়ার এই কলিং খুলে দেয়, ভালোভাবে লোক নিতে পারে, ভালো কোম্পানিতে, ভালো এজেন্টের মাধ্যমে। অথচ 2018 সালে ঢাকঢোল পিটিয়ে নতুন 53টি দেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের জন্য গঠন করা হয় বিশেষ শ্রমবাজার গবেষণা সেল। এই 7 বছরে নতুন শ্রমবাজার তো চালু হয়নি, বরং কমেছে। অভিবাসন বিশেষজ্ঞ শাকিরুল ইসলাম বলছেন, সরকারি উদ্যোগ আর বিদেশে থাকা দূতাবাসের তৎপরতার অভাবই এজন্য দায়ী। স্কিল মাইগ্রেশনের যে একটা পাথওয়ে তৈরি করার একটা পরিকল্পনা আছে বা একটা প্রক্রিয়া চলছে, এবং সেখানে আমাদের দেশের যারা ক্লাইমেট ইনডিউসড ইয়থ আছে তাদেরকে দক্ষ করে এই মার্কেটগুলোকে আসলে দেওয়ার কিন্তু পাঠানোর কিন্তু অনেক সুযোগ আছে। এদিকে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার এই নেতা বলছেন, ইউরোপে কর্মী চাহিদা থাকলেও অনেক দেশেরই ঢাকায় দূতাবাস কিংবা মিশন না থাকায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়া অনেক জটিল। আমাদের গভর্নমেন্টের ইউরোপে কর্মী পাঠানোর স্বার্থে আমাদের এখানে তাদেরকে ওই দেশগুলোর সাথে আলোচনা করে অ্যাটলিস্ট একটা কনসুলেট সেকশন করা যেতে পারে, অথবা এখানে বিশেষ কোনো ব্যবস্থাপনায় বিএমইটি অথবা মন্ত্রণালয়ের একটা ওয়ান স্টপ সার্ভিস করে তাদের তত্ত্বাবধানে পাসপোর্টগুলো কোন দেশে পাঠাইয়া ভিসা কালেক্ট করা যায় সেই অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির হিসাবে চলতি বছর কাজের খোঁজে প্রবাসে পাড়ি জমিয়েছেন প্রায় 7 লাখ বাংলাদেশি, যার মধ্যে 5 লাখ বাংলাদেশি গেছেন মধ্যপ্রাচ্যে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।